ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। সকল বন্ধুদের জন্য আমার আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আর একটি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। মে মাস পড়ে গেছে আর এই মে মাসের 3rd সোমবার ইভেন্ট পালন করতে হয়, ECCE ডে। তো সেই ECCE ডে পালন করতে হবে কোন থিম বেসিসের ওপরে এবং কি থিম দেবেন। প্রশ্ন অ্যাপের থিম কিন্তু পরিবর্তন হয়েছে। তো সবটা নিয়ে ভিডিওটি শুরু করব। আর সিবিইতে কিভাবে দেবেন সেটাও কিন্তু একটু ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনারা ভিডিওটি পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের সকল বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবেন। আর অবশ্যই একটি লাইক করবেন, লাইক করলে ভালো লাগে। আর ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করছি। আর কোনো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করছি। এখানে একটি ইমেল দেখতে পাচ্ছেন। এই ইমেলটি কিন্তু ইভেন্ট টু বি অর্গানাইজড অন মান্থলি ECCE ডে মে 2024। তো অর্গানাইজ করতে হবে ECCE ডে প্রত্যেকটা ICDS সেন্টারে। এটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা ICDS সেন্টারে কিন্তু পালন করার অর্ডার কপি। আর এটা প্রত্যেকটা প্রজেক্টেই কিন্তু অর্ডার কপিটা ফরওয়ার্ড করা হয়েছে। তো এখন কিভাবে পালন করবেন, তো আমরা একটু সাবজেক্টটা দেখে নেব যে থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান ফর দ্য মান্থ অফ মে 2024। তো 2024-এর মে মাসের মান্থলি যে ECCE ডেটা প্ল্যান মাফিক পালন করতে হয় অ্যাক্টিভিটি, তো সেইটার কথাই কিন্তু বলা হচ্ছে। আর এটা পালন করতে হবে কবে? 3rd সোমবার 20/5/2024, মে মাসের এই মাসেরই সোমবার 20 তারিখ। তো এইবারে কি থিম বেসিসের ওপরে আপনারা পালন করবেন? কমিউনিটি বেসড যে থিমটি আলোচনা করবেন সেটা হচ্ছে বেসিক অফ রেসপন্সিভ পেরেন্টিং। তো এটা পালন করার পরে এটা সংবেদনশীল প্রতিবেদনের মূল বিষয়গুলি এটা পালন করার পরে অবশ্যই প্রশ্ন অ্যাপের সিবিইতে এই ডেটটি কিন্তু দিতে হবে। আর এই থিমটি কি দেবেন সিবিইতে একটু পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট AWC। তো এই থিমটি কিন্তু প্রশ্ন অ্যাপে দিতে হবে। তো সেটা কিভাবে দেবেন সেটা নিয়ে আলোচনা পরে করব। আচ্ছা, এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অধিবেশনের রূপরেখা। আর এটা হচ্ছে সংবেদনশীল প্রতিবেদনের মূল বিষয়গুলি, এটাই হচ্ছে থিম। তো এর অধিবেশনের রূপরেখা হচ্ছে অ্যাক্টিভিটি অভ্যর্থনা মজার খেলা 5 মিনিট, পুনরালোচনা 5 মিনিট, প্রদর্শন ও চর্চা সংবেদনশীল প্রতিপালনের মূল বিষয়গুলি হচ্ছে 25 মিনিট, অভ্যাস 15 মিনিট, আর অধিবেশনের সমাপ্তি হচ্ছে 10 মিনিট। তো এখানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র লাগতে পারে। ট্রে, কেন্দ্রে আছে এমন কিছু সাধারণ জিনিসপত্র, কিছু খেলার জিনিসপত্র, এগুলো আপনারা নিজে থেকে জোগাড় করে রাখবেন। তো প্রথমে অভ্যর্থনা 5 মিনিট, সবাইকে স্বাচ্ছন্দ্য বোধ করানো, প্রত্যেকটা কমিউনিটি বেসড এলাকার যে মায়েরা আসবে তাদের, এবং অভিভাবকদের নিয়ে কর্মী 4 গোল হয়ে বসে তাদের সঙ্গে আলোচনা শুরু করবেন এবং 4টি কোণে শিশুদেরকে সহায়িকা দিদিমণি খেলাবে। তো এভাবে খেলাটি শুরু হবে। তো প্রথমে মায়েদের নিয়ে যেটা করতে হবে সেটা একটা মজার খেলা। মজার খেলাটি কী ধরনের, যে আপনি অভিভাবকদের একটি মজার অ্যাক্টিভিটি করবেন। একটি ট্রে নেবেন এবং কিছু জিনিসপত্র নেবেন জোড়া বাঁধা, এবং সেগুলো একটা ট্রের ওপরে রেখে তাদেরকে বলবেন, মায়েদেরকে, যে এর মধ্যে থেকে কোনো একটা নিজের পছন্দ মতো জিনিস তুলে নিতে। নেওয়ার পরে আপনি কিছু প্রশ্ন করবেন যে আপনি যে জিনিসটা তুললেন সেটা আপনার পছন্দ কেন, আর এটি দিয়ে আপনি কি করবেন। যখন আপনি প্রশ্ন করবেন তখন নিশ্চয়ই সে তার কিছুটা উত্তর দেবে, এবং আপনি তারপরেই তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনারা শিশুদের সঙ্গে এই ধরনের খেলা খেলেছেন কিনা, আর যদি খেলে থাকেন তাহলে শিশুদেরই বা কেমন লেগেছে আর আপনাদেরই বা কেমন লেগেছে সেটা জিজ্ঞেস করে নেবেন। আর 3 থেকে 4 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে কি ধরনের খেলা খেলতে পারেন, যে শিশুদেরকে ট্রেতে থাকা যে জিনিসপত্র সেগুলো পছন্দ করে নিতে বলতে হবে, এবং এটির কি নাম, কোনটা কি কাজ করি সেটা একটু বলা। আর 4 থেকে 5 বছরের বয়সী শিশুদের ক্ষেত্রে যে ট্রে থেকে জিনিসপত্র বেছে নিতে বলবেন এবং কেন তার ওইটা পছন্দ হলো এবং কি কারণ পছন্দ হওয়ার, এবং জিনিসটি দিয়ে কী হবে এটা জিজ্ঞেস করে নিতে হবে শিশুদেরকে। এটা বাড়িতে কমিউনিটি বেসড যে এলাকা আছে
মায়েরা আছে তাদের সঙ্গে আলোচনা করছেন, তাদেরকে যে খেলাটা খেলালেন সেটাই আবার বাড়িতে রিপিটেশন করতে বলবেন শিশুদের নিয়ে, ঠিক আছে, বয়স অনুপাতে। আচ্ছা, এরপরে হচ্ছে পুনরালোচনা বলতে পূর্বের আলোচনা, মানে আপনি পূর্বে যে মিটিংটা করেছেন তো সেই মিটিংয়ের যে আলোচনাগুলো হয়েছিল তো সেইগুলো নিয়ে একটু ডিসকাস করতে হবে, যে গত মিটিংয়ে আমার এরকম ধরনের যে আলোচনাটা করেছিলাম সেই আলোচনাটা আপনাদের শিডিউলটা কেমন লেগেছিল, আপনাদের শিশুদের সঙ্গে সেই বিষয়গুলো নিয়ে কিছু খেলেছেন কিনা, কিছু করেছেন কিনা, সেইটা নিয়ে একটু ডিসকাস করে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে প্রদর্শন ও চর্চা সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি। এটা হবে 25 মিনিট। এটা কিভাবে করবেন? অধিবেশনের এই ভাগে আপনি অভিভাবকদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আপনারা কি শিশুদের স্নান করান, খাওয়ানোর সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে গল্প করেন? তো এইগুলো নিয়ে শিশুদের সঙ্গে আলোচনা করতে হবে। আর মায়েদের সঙ্গে আপনারা কিন্তু এটা বিষয় নিয়ে আলোচনা করবেন, যে আপনারা যখন শিশুদের স্নান করাচ্ছেন তখন তার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তেল মাখানোর সময় বা স্নান করানোর সময় সোনার হাত কোনটা, সোনার আঙুল কোনটা, সোনার নাক কোনটা, এক একটা শব্দ যে শেখানোর, সেগুলো কিন্তু শিশুরা শিখতে পারবে। তো স্নান করার সময় মানে কঠিন ঠান্ডা জল, কঠিন গরম জল নিয়ে এগুলো কিন্তু আপনারা ডিসকাস করতে পারেন। তাহলে বিভিন্ন ধরনের কথা প্রসঙ্গে কথার কিন্তু অনেক কিছু শিখবে। খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে এগুলো আলোচনা করতে পারেন, স্বাদ, রং, গন্ধ, তো বিভিন্ন ধরনের এইগুলো কিন্তু আলোচনা সাপেক্ষ তুলে আনতে হবে। এভাবে 25 মিনিট আপনাদেরকে কমিউনিটি বেসড এলাকার মায়েদের সঙ্গে কিন্তু আলোচনা করতে হবে, যে শিশুদেরকে কিভাবে আপনারা একটু হলেও ডেভেলপড করতে পারবেন, কোন জিনিসটা জিজ্ঞাসা করলে শিশু 2-4টে শব্দ আরও বেশি শিখতে পারবে এবং বুঝতে শিখবে। তো এগুলো কিন্তু কমিউনিটি বেসড এলাকার মায়েদের সঙ্গে আপনাদেরকে আলোচনা করতে হবে। আচ্ছা, তারপরে কি আছে, যে খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। তো এরপর আপনি অভিভাবকদের আরও একটি মজার অ্যাক্টিভিটি করবেন, যার নাম হলো আমি কে বলো। কিভাবে করবেন? অভিভাবকদের গোল করে দাঁড়াতে বলবেন, এরপর এই অ্যাক্টিভিটির নিয়ম ভালো করে বুঝিয়ে দেবেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আছে এমন একটি বস্তুর নাম উচ্চস্বরে না বলে সেটির বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করবেন। যেমন ধরুন একটা ব্ল্যাকবোর্ড, তো ব্ল্যাকবোর্ডটাকে কিভাবে বৈশিষ্ট্যপূর্ণভাবে আপনারা তাকে বোঝাবেন, মানে ব্ল্যাকবোর্ডের বিষয়ে এইভাবে বর্ণনা করবেন যে আমি কালো রঙের একটা জিনিস সবাই আমার ওপর চক দিয়ে লেখে, বলো তো আমি কে। অংশগ্রহণকারীরা যদি বুঝতে পারেন তাহলে সে কি করবে, সঙ্গে সঙ্গে ব্ল্যাকবোর্ডের কথাটা বলবে এবং দৌড়ে সে ব্ল্যাকবোর্ডটি ছুঁতে চেষ্টা করবে। অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার পর অভিভাবকদের সঙ্গে এটা নিয়ে কিন্তু ডিসকাস করতে হবে, যে আপনি যে খেলাটা খেললেন সেটা খেলে কেমন লেগেছে এবং শিশুদের এই খেলাটা আপনি খেলাতে পারবেন কিনা, এবং শিশুদের মধ্যে যে চিন্তাভাবনা, যে কোনো ধারণা, জিনিসটা যে ধারণাটা আপনি দিলেন সেই ধারণাটা, চিন্তাভাবনাটা শিশুর মধ্যে এলো কিনা এবং নতুন শব্দ সে শিখতে পারলো কিনা, এগুলো কিন্তু শিশুদেরকে শেখানোর জন্য আগেই মায়েদের সঙ্গে কিন্তু এগুলো ডিসকাস করতে হবে এবং আলোচনা সাপেক্ষ তুলে আনতে হবে এবং মায়েদের সঙ্গে কিন্তু একটু খেলতেও হবে সাথে সাথে। তাহলে কিন্তু এটা কি হবে বলুন তো, শেখার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু এক্সপিরিয়েন্সটাও বাড়বে এবং বাড়িতে গিয়ে শিশুদের সঙ্গে তারা সহজেই সেই খেলাগুলো করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, অভ্যাস সময়সীমা কিন্তু 15 মিনিট অভ্যাস। যে হোম বেসড ক্যালেন্ডার অ্যাক্টিভিটিগুলো পাঠানো হয় সেই হোম বেসড ক্যালেন্ডার সম্পর্কে পরামর্শ দেবেন। কর্মী জিজ্ঞাসা করবেন এই ধরনের খেলা তারা শিশুদের সঙ্গে খেলেছেন কিনা, যদি খেলে থাকেন তাহলে শিশুদের প্রতিক্রিয়া কেমন ছিল। কর্মী অভিভাবকদের কাছে জানতে চাইতেই পারেন তারা ছেলেবেলায় কি ধরনের খেলা খেলতেন। যদি কর্মীর মনে হয় বেশিরভাগ অভিভাবকেরা এই বিষয়ে কিছু জানেন না বা জানলেও তাদের মধ্যে ফাঁক রয়ে গেছে, তখন তাদেরকে শিশুর সঙ্গে নিয়ে খেলাগুলি একটু দেখিয়ে দিতে হবে। আর এরপরে যে খেলাগুলো এইখানে দেখাচ্ছি সেই খেলাগুলো নিয়ে
একটু আলোচনা করতে হবে মায়েদের সঙ্গে, যে প্রথম আওয়াজ এবং শেষ আওয়াজ চিনতে পারা, জাদুর ঝোলা মানে একটা ঝোলার মধ্যে সমস্ত জিনিস রেখে চোখ বন্ধ করে শিশুকে তুলতে বলা এবং তাকে আইডেন্টিফাই করতে বলা যে এটা কি জিনিস তুলেছ, শব্দ আন্তাক্ষরী খেলা মানে কোনো একটা শব্দ বললেন সেই শব্দ দিয়ে আরেকটি শব্দ সে বলতে পারছে কিনা সেটা, মেমোরি গেম, একসঙ্গে হয়তো অনেকগুলো জিনিস রাখলেন সেখান থেকে একটা জিনিস সরিয়ে দিয়ে কোন জিনিসটা সরালেন সেটা বোঝানো, বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন মানে হাটে বাজারে আপনি শিশুকে হাটে বাজারে নিয়ে গেলেন এবং সেখান থেকে কোনটা কোন রঙের সবজি, কি দিয়ে কি রান্না হয়, কিভাবে কি করা হয়, কোন সবজিটা খেতে হয়, তো এইগুলো নিয়ে ডিসকাস করা। আর তারপরে অঙ্গভঙ্গির মাধ্যমে শিশুদের কিন্তু কিছু ছড়া শেখানো। তো এভাবে কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো মায়েদের সঙ্গে ডিসকাস করতে হবে এবং যে শিশুগুলো সেন্টারে আসে তাদের সঙ্গে এই শিশুর মানে খেলাগুলো আপনারা প্রতিনিয়ত খেলতেই পারেন এবং মায়েরাও বাড়িতে এগুলো ডিসকাস করতে পারে এবং খেলতে পারে। এরপরে আপনারা সমস্ত কিছু যখন শেষ হয়ে গেল তখন আপনারা অধিবেশনের সমাপ্তি 10 মিনিট রাখবেন। মানে কর্মশালাটি শেষ করার আগে অংশগ্রহণকারীদের আবারও ধন্যবাদ জানাবেন এবং ফিডব্যাক নেবেন 1, 2, 3 পদ্ধতিতে। 3টি জিনিস যা আজ শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে বলা হবে, 1টি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদের জানাতে চান। এবার অংশগ্রহণ মানে যে কারীরা আছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে কর্মশালাটি শেষ করবেন। এরপরে আপনি যে ইভেন্টটি পালন করলেন সেটা সিবিইতে দিতে হবে, যেখানে মেনশন করে দিয়েছি সিবিই। এখানে ক্লিক করার পরে এই যে মাঝের যে অংশটি আছে নীল রঙের এখানে ক্লিক করতে হবে, কারণ একটু মডিফাই করা হয়েছে এবার এই ভার্সানে। তো এখানে যখন ক্লিক করবেন আপনারা তখন কিন্তু একটু পরিবর্তন এসে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখানে কি বলছে, অ্যাড সিবিই, আপনারা তারিখটা বসিয়ে দেবেন। এখানে ক্যালেন্ডার চিহ্ন আছে, ক্যালেন্ডার চিহ্নে গিয়ে আপনারা কিন্তু ওকে করলেই তারিখটা বসে যাবে। আপনাদের দেখানোর জন্য আমি তারিখটা জাস্ট বসালাম। এরপরে কোনার যে অ্যারোটা আছে সেখানে ক্লিক করলে এই যে গেটিং রেডি ফর প্রি স্কুল AWC এই থিমটা আপনারা ওখান থেকে চুজ করে বসিয়ে দেবেন। এরপরে যখনই জমা দেবেন তখনই কিন্তু কাজটি কমপ্লিট হয়ে যাবে এবং প্রসন অ্যাপ বুঝবে যে হ্যাঁ আপনি সিবিইতে ডেটটি দিয়েছেন এবং সেন্টারে ECCE ডেটা আপনি পালন করেছেন। তো এভাবে প্রত্যেকটা ICD সেন্টারে 1 ঘন্টার মানে শিডিউল পালন করতে হবে। ঠিক আছে, তো আর দীর্ঘতর করব না, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামী ভিডিও নিয়ে আবার আসবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বিশ্বাস ফ্লাক্স।